জেনা জেনা বেশি বেশি করে প্রকাশ পাবে, জেনা বেশি বেশি করে প্রকাশ পাওয়া, বেবিচারী বেশি বেশি করে প্রকাশ পাওয়া, এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের আলামত। এই মুসলমান যারা বৃদ্ধ মানুষ আছেন, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তারা ভালো করে জানেন আগের থেকে দিন দিন জেনা বাড়ছে না কমছে ভাই? এই বাড়ছে না কমছে? বাড়ছে। আগে যখন জেনায় ধরা পড়তো তো বাঁশটোলা দেওয়া হতো। বাঁশটোলা বুঝেন? হ্যাঁ, বাঁশটোলা বুঝেন? দুইটা বাঁশ লাগিয়ে আপনার শরীরে ডোলা দেওয়া হতো, আবার কোড়া মারা হতো, বা বেত্রাঘাত করা হতো। 50 কেজি মাকাই মতিউর রহমান সাহেব দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কিন্তু কোন মাকাই দিচ্ছেন ওটাও আপনাকে খেয়াল রাখতে হবে, দানের মাকাই যেন হয়। মুসলমান, এটা কি মসজিদ না মাদ্রাসা উন্নতি করবে? আচ্ছা, মাদ্রাসা উন্নতি করবে যদি মাকাইটা উসুরের দেন, মৌলভী সাহেবকে বলে দিবেন যেটা উসুরের মাকাই। যদি না বলেন তাহলে উসুর আদায় হবে না, উসুর আদায় হবে না। মৌলভী সাহেবকে বলে দিবেন, মৌলভী সাহেবরা কিভাবে উসুর লাগাতে হয় মাদ্রাসায় ওটা ভালোভাবে জানে, আপনার উসুরটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বলছি। কিন্তু আমি বলছিলাম আস্তে আস্তে দিন দিন মানুষের এই এলাকার, আমাদের এলাকার হোক সব জায়গায় জেনা বৃদ্ধি পাচ্ছে। জেনায় ধরে পড়লে যদি সাব্যস্ত হয় তার বিচারের প্রয়োজন আছে, কিন্তু বিচার করব কি দিয়ে? টাকা দিয়ে না শাস্তি দিয়ে? টাকা দিয়ে না শাস্তি দিয়ে? ইসলাম বলছে যদি এই জেনাকারী মেয়ে এবং জেনাকারী ছেলে এরা যদি ধরা পড়ে, এরা যদি আনম্যারিড হয়, অবিবাহিত হয়, তাহলে অবিবাহিত জেনাকারী মেয়ে এবং ছেলেকে, জেনাকারিনীকে কি করো? 100টা বেত্রাঘাত করো, 100টা কোড়া মারো। আর যদি বিবাহিত হয় বা বিবাহিতা হয় তাহলে বিবাহিত এবং বিবাহিতাকে এক বুক মাটি খুঁড়ে, মাটি যেন আপনার মাটিতে গেড়ে, এক বুক গেড়ে তাকে দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 মেরে ফেলো। এটা হলো ইসলামের বিধান, ইসলামের বিধান। এই বিধান ইসলামের, যদিও হিন্দুস্তানে লাগু করা যাবে না, তবে ইসলামের ইসলামের বিধান আছে না নাই? আছে না নাই? আছে। ইসলাম যখন বিধান দিয়েছে ওটারই উপর আমল করতে হবে। এবার আপনি বলছেন হুজুর এটা করা যাচ্ছে না, এই জন্য আমি 1 লাখ টাকা লাগিয়ে দিব, 2 লাখ টাকা লাগিয়ে দিব, 4 লাখ টাকা আমি করে দিব। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনাকে কে বুদ্ধি দিয়েছে যে 1 লাখ টাকা জরিমানা দিতে হবে, 2 লাখ টাকা জরিমানা দিতে হবে, 5 লাখ টাকা জরিমানা দিতে হবে? খবরদার, হোশিয়ার। ইসলামের শরীয়তে লা তাযির বিল মাল, অর্থাৎ সম্পদ দ্বারা কারো উপর শাস্তি প্রয়োগ করা, এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। এই কাজ করা যাবে? ওই টাকার পরিবর্তে, সম্পদের পরিবর্তে কাউকে শাস্তি দেওয়া যাবে? 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 ইসলাম বলছে টাকার পরিবর্তে যাবে না। যদি টাকার পরিবর্তে না যায় তাহলে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে লাগিয়েছেন এটা জায়েজ হবে না? না জায়েজ? এজন্য না জায়েজ না না জায়েজ? নামাজ অনেকগুলো পড়ি না আমরা, কিন্তু নামাজের কথা বললে কি বেনামাজিরা রাগ করে? এটা বলেন না, রাগ করে? তো নামাজের কথা বলতে হবে, বলতে হবে। তদ্রূপ এই মুসলমান যারা ভুল করেছেন তাদের কথা যদি আমি আলোচনা করি, রাগ করার দরকার নেই, মশলাটা জেনে যান, আগামীতে তওবা করে ঠিকঠাক হয়ে যাবেন। শুনুন, ইসলাম বলছে কোন সম্পদ দ্বারা আপনি যারা শাস্তি দিতে পারবেন না। মুসলমান আমাদের দেশে, এই মুসলমান আমাদের দেশে শাস্তি দেওয়ার জন্য যেই টাকাটা নেওয়া হয় সেটা কার কাছে নেওয়া হয় ভাই? কার কাছে? ছেলের কাছে না মেয়ের কাছে? মুসলমান, ছেলের কাছে নেওয়া হয়। কেন? কেন ছেলের কাছে নেওয়া হয়? জি জি, উভয় দোষী, তো ছেলের কাছে শুধু নেন কেন? মুসলমান আপনাকে বল ছেলের কাছে নিল, বলছে মেয়েটার বিবাহের ব্যাপার আছে। মোরল সর্দার, মেয়েটার বিবাহের ব্যাপার আছে, এই জন্য ছেলেটাকে 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। আরে মেয়ের বিবাহের ব্যাপার আছে, তো ছেলের বিবাহের ব্যাপার নাই না? ছেলেটা গোটা জীবন বিনা বিবাহে থাকবে? এটা হানা বলেন ভাই। ছেলের বিবাহের দরকার আছে কি নাই? যদি আছে, যদি থাকে ছেলের বিবাহের দরকার, তো মেয়ের বিবাহের জন্য ছেলের কাছে মোড়লরা 1 লাখ টাকা নিয়েছে, এখন ছেলের বিবাহের জন্য মোড়লদেরকে 1 লাখ টাকা ছেলেকে দিতে হবে? হবে না? হবে না?
মেয়ের কাছে তো নিতে পারলো না, কাকে কার কাছে নিতে হবে? মোরল্লা ছেলের বিবাহের জন্য 1 লাখ টাকা দিবে। এ মুসলমান আপনাকে বলতে চাই, যুক্তি আপনার ভুল, লজিক আপনার ভুল। মুসলমান যেইভাবে মেয়ের সম্মান আছে, যেভাবে মেয়ের মান সম্মান আছে, যেভাবে মেয়েটার বিবাহের প্রয়োজন আছে, তদ্রূপ ছেলের মান সম্মান আছে, ছেলের বিবাহের প্রয়োজন আছে, বরং ছেলের বেশি মান সম্মানের প্রয়োজন আছে, কারণ ছেলেরা বাহিরে বেশি ঘোরাফেরা করবে না, করবে না, করবে। 2 নাম্বার বিষয়, এ মুসলমান আপনাকে বলতে চাই, দোষী কি একজন শুধু? এই দোষী কি একজন শুধু না 2 জন? 2 জন কি কম বেশি আছে না নাই? কে বেশি? কে মেয়েটা বেশি দোষী না ছেলেটা? এ বলছে ছেলেটা বেশি দোষী, কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, দোষীটা কে বেশি? তো কোরআন বলছে চুরির ক্ষেত্রে, চুরি চামারির ক্ষেত্রে, আস-সারিকু ওয়াস-সারিকা, চোর আর চোরনি, চোর আর চোরনি, কার নাম আগে নিয়েছে ভাই? এ বলুন না, কার নাম? চোরের নাম আগে নিয়েছে, চুরনির নাম পরে নিয়েছে। কেন? তো মুফাসসিরগণ বলছেন যে চোর আর চুরনি যদি ধরা পড়ে একসঙ্গে, একটা ছেলে একটা মেয়ে যদি ধরা পড়ে চুরি করতে, এখানে ছেলের দোষটা বেশি হয়, ছেলের দোষটা বেশি হয়। ও কোথায় কাটতে হবে, কোথায় এ করতে হবে, কোথায় ঝাপিং করতে হবে, এটা ছেলেরা বেশি করে। কিন্তু যখন জেনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন, তো জেনার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী মহিলা এবং জেনাকারী পুরুষ, এখানে মহিলাকে আগে করেছে না করেনি? দোষী কে বেশি? এই বলে দোষী কে বেশি? মেয়েরা যদি লাইন না দে, মেয়েরা যদি গ্রিন সিগন্যাল না দে, সারা পৃথিবীর যুবকরা চেষ্টা করো জেনা করতে পারবে। বল না, ঠট পালিশ দিবে, লাইন দিল, গ্রিন সিগন্যাল, হট পালিশ দিবে, বা এ দিবে, আপনার মাথা উদাম করে চলবে, হ্যাঁ ছোট ছোট কাপড় পরবে। মুসলমান, ওকে যদি ইফটিজিং করে খারাপও লাগবে, আবার যদি কেউ যদি ইফটিজিং না করে খারাপ, ওটাও খারাপ লাগবে। কেউ আমার দিকে তাকালোই না, কেউ আমার দিকে তাকাইলো না। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে এ চাচ্ছে আমার দিকে তাকা, এই জন্য ঠোঁট পালি দিচ্ছে। নিজ স্বামীর কাছে থাকে তখন ফেস ওয়াশ কম লাগায়, ক্রিম কম লাগায়, হট পালিশ কম লাগায়, কি আপনার কি বলছে ঠোঁট পালিশ কম লাগায়, মাথায় যেন ওই কি বলছে শ্যাম্পু আর কি কি ওগুলা যেন কম দেয়। কিন্তু যখন যাবে বোনের বাড়ি, যখন যাবে আপনার মায়ের বাড়ি, যখন স্কুল কলেজে যাবে, তখন দুনিয়ার সাজগুজ করে তারা বের হয় না, হয় না? অনেক সময় ভাবে ছেলেরা যে এটা আমারই বউ না মন্টুর বউ। এ মা, আপনাকে বলতে চাই, নিজ স্বামীর জন্য যত সাজবেন তত নেকি পাবেন। খবরদার, হুঁশিয়ার, অন্যের জন্য সাজা সাজি চলবে না। ইসলাম বলছে জেনার ক্ষেত্রে নারীরা বেশি দোষী, ছেলেরা কম দোষী। আমি বলছি না যে জেনা হলো না ছেলের, ছেলেরও জেনা হয়েছে, একটু হলো কম দোষী আছে, অগ্রসরকে এই মেয়েরা বেশি হয়। এই জন্য যদি শাস্তি দিতেই হতো, টাকাটা লাগাতেই হতো, তো কার উপর লাগাতে হতো ভাই? এই কার উপর? কিন্তু মোরাল সর্দার লাগিয়েছে কার উপর? ছেলের উপরে। এখানে ভুল করলো না, করলো না? মুসলমান লজিক্যালি ভুল, কোরআন অনুযায়ী ভুল। এই জন্য বলছি, যা করেছেন করেছেন, আগামীতে প্রতিজ্ঞা করুন, কেউ যদি জেনায় ধরা পড়ে ওর শাস্তি হবে, ওর জরিমানা হবে। এই জরিমানা করতে দিব না। জরিমানা লাগানোটা হলো হারাম, জরিমানা করাটা হলো নিষিদ্ধ, জরিমানার টাকাটা হলো নিষিদ্ধ। যদি জরিমানার টাকাটা নিষিদ্ধ হয়, না জায়েজ হয়, হারাম হয়, তাহলে সেই টাকা মসজিদে লাগানো যাবে, সেই টাকা মাদ্রাসায় লাগানো যাবে, সেই টাকা রাস্তাঘাটে লাগানো যাবে, সেই টাকা সমাজের কাজে লাগানো যাবে, সেই টাকা ওই আপনার বিয়ে বাড়িতে রান্না করার জন্য ডেকচি ভাড়া কিনা যাবে। যাবে না? কিন্তু আছে না? এইদিকে না, এইদিকে না, মেলা কিনা আছে। জি, ওই টাকাতে ডেকচি ভাড়া কিনছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর টাকা নিয়ে নিয়েছি, কি করব? টাকা নিয়ে নিয়েছি, কি করব? তো বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসটা শোনাবো। এক সাহাবী নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আছে, এই লোকটার ছেলেটা আমার বাড়িতে কাজ করত, আর কাজ করতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে জিনা করে ফেলেছে, জিনা করে ফেলেছে। ওই ছেলেটার বাবাও ছিল। তো তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছে, কিন্তু আমি আমার ছেলেকে যখন মানুষ
বললো যে তোমার ছেলেকে এখন হত্যা করতে হবে, শাস্তি দিতে হবে। তো আমি ভয়ে 100টি ছাগল আর একটি বাঁধি, একটি লন্ডি, একটি বাঁধি এই লোকটাকে দিয়ে আমার ছেলেটাকে ছুড়িয়ে এনেছি, মানে জরিমানা দিয়ে ছুটিয়ে নিয়ে এসেছি। হুজুর এখন কি হবে, বিধান কি? কথা বোঝা গেল? ওখানেও জরিমানা দিয়ে ছুটি নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শুনো, তোমার ছেলেকে 100টা বেত্রাঘাত করা হবে, 100 কোড়া মারা হবে। আর তুমি যেই জরিমানা দিয়েছো 100 ছাগল আর একটি বাঁধি, ওই 100 ছাগল আর একটি বাঁধি তোমাকে আবার ফেরত দেওয়া হবে। ওই 100 ছাগল 100 বাঁধি তাকে ফেরত দেওয়া হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয়, যদি জরিমানা কোথাও লাগানো হয়, জরিমানার টাকা যার কাছে নেওয়া হয়েছে তাকে আবার ফেরত দিতে হবে। তারপরে সে যদি নিজ ইচ্ছায় মাদ্রাসায় দান করে, সে দান করলে সেটা জায়েজ হবে, মসজিদে দান করে সেটা জায়েজ হবে। সে যদি বলে যে আমি আমার তরফ থেকে সেই টাকাটা বাজারে লাগিয়ে দিলাম বা রাস্তায় লাগিয়ে দিলাম, তাহলে জায়েজ হবে, নচেৎ জায়েজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। একবার দরুদ শরীফ পড়ুন আর আমি আমার বক্তৃতা সমাপ্ত করি। আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ ওয়ালালে মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বলবো না, সমাপ্ত করবো ভাই। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দিয়েছে, এই জন্য উত্তর দিচ্ছি। দেন মোহর 5 লাখ অথবা 10 লাখ বাধা কি ঠিক? 5 লাখ বা 10 লাখ বাধা এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না জায়েজ যদি গল্প করেন তাহলে জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ আছে বলছে নগদ দিব 786 দিব। নগদ দিব কত? 786। 786 টাকা দেন মোহর বাঁধবেন না। কেন বাঁধবেন না? দেন মোহরের জন্য কমসে কম 10 দিরহাম লাগবে। কত লাগবে? 10 দিরহাম। 10 দিরহাম মানে হলো বর্তমান মোটামুটি আপনার 33 গ্রাম। হ্যাঁ, মোটামুটি 33 গ্রাম। 33 গ্রাম মানে 3 ভরির বেশি। 3 ভরি বেশি রূপা। এক ভরির দাম যদি 1000 টাকা হয়, তাহলে 3 ভরি 3.5 ভরির দাম হলো 3500 টাকা। এটা কমসে কম দেন মোহর, কমসে কম দেন মোহর। এর থেকে কম করা যাবে না। এর থেকে বেশি আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ যা বাঁধেন বাঁধতে পারেন। তবে দেন মোহর বাঁধা উচিত নিজের সামর্থ্য অনুযায়ী। কি? নিজের সামর্থ্য অনুযায়ী যেই টাকাটা আপনি দিতে পারবেন, যেই সম্পদটা আপনি দিতে পারবেন, ততটাই আপনি বেঁধে দিবেন। আর আপনি ভাবছেন ভাই দিতে তো হয় না, ওই কি বলছে, বাসর রাত্রিতে গিয়ে বহুর পা ধরে বলবো আই এম সরি, তাহলে মাপ। মানে অনেকগুলো ছেলে আছে বুদ্ধি কৌশল করে ভাবছে আগে বাসর রাতে গিয়ে বহুর পা ধরে নিব আর বলবো আই এম সরি, মাফ করে দাও, তারপরে কিছু হবে। মুসলমান আপনাকে বলতে চাই, যেই পুরুষ স্ত্রীর কাছে আই এম সরি বলে, এ কিন্তু সুপুরুষ হতে পারে, হতে পারে। মোহরানা যেটা বেঁধেছেন সেটা দেওয়ার নিয়তে রাখেন। দেওয়ার নিয়তে রেখে আপনি আস্তে আস্তে মোহরানা শোধ করে দিবেন। আমাদের এলাকায় দেন মোহর বেশি হচ্ছে কেন? কারণ আমাদের এলাকায় যৌতুক আছে। এই যৌতুকটাকে কেন্দ্র করে দেন মোহর হচ্ছে। বহু জায়গায় এটা প্রথা আছে যে যদি যৌতুক হয় 2 লাখ, দেন মোহর হবে 4 লাখ। হ্যাঁ, ডবল করতে হবে দেন মোহর। এটা করে না? করে না? করে। মুসলমান যৌতুক প্রথাকে বন্ধ করেন। দেন মোহর প্রথাটা আপনি আপ কমে যাবে। আপনার সাধ্য যতটা আছে, আপনার শক্তি যতটা আছে, ততটাই দেন মোহর রাখবেন। তার বেশি করবেন, তার বেশি করা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন মাদ্রাসার কমিটির কেমন হওয়া দরকার? দাড়ি কাটা চলবে কিনা? বেনামাজি চলবে কি? আর যে আমানতের খেয়ানত করে তাকে কি কমিটিতে রাখা যাবে? মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত? মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলি, মসজিদ মাদ্রাসার কমিটিকে ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য কাজ করনেওয়ালা হতে হবে, বিশেষ করে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। মসজিদ বানিয়েছি কিসের জন্য ভাই? নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়ার জন্য? কোনটা? এই বলুন না, বলুন না।
নামাজ পড়ার জন্য, যদি নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করি, সেক্রেটারি নিজেই যদি নামাজ না পড়ে, সভাপতি নিজেই যদি নামাজ না পড়ে, ক্যাশিয়ার যদি নামাজ না পড়ে, তাহলে এরা মসজিদের খাদিম হওয়ার যোগ্য আছে? এর যোগ্যতা আছে? এই জন্য আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান ইরশাদ করেন, যারা ফাসিকে মুমিন প্রকাশ্যভাবে হারাম করে, একে তুমি আপনার মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখবে না, 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 এদেরকে রাখা যাবে না। অর্থাৎ যারা বেনামাজি তাকে রাখা যাবে না, যারা সুদখোর তাকে রাখা যাবে না, যারা ঘুষখোর তাকে রাখা যাবে না, যারা লটারি কাটনেওয়ালা তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্য মিথ্যা বলে তাদেরকে রাখা যাবে না, যারা নামাজ পরিত্যাগ করে তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্যভাবে অন্যকে গালি দেয় তাকে রাখা যাবে না, যারা বড়দের শ্রদ্ধা করে না তাকে রাখা যাবে না, যে মদ পান করে তাকে রাখা যাবে, বলুন না যাবে না। বলো হুজুর এদেরকে যদি না রাখেন মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। হয় না, হয় না, হয় না, অনেকগুলো জায়গাতে বলা হয় যে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। কেন চলবে না? বলছে যাদের দাড়ি আছে ও হিসাব জানে না, ও হিসাব বুঝে না। মুসলমান আপনাকে বলতে চাই, দাড়িওয়ালা ব্যক্তিরা হিসাব বুঝে না, বুঝে না। বাইগন আপনি কিনছেন 10 টাকা কেজি, ও কি 20 টাকা কেজিতে কিনে নাকি? ধারা বলো না। বেগুন বেগুন আপনি 20 টাকায় 10 টাকায় কিনে, ও 20 টাকায় কিনে না। মুসলমান আপনার দাড়িওয়ালারাও হিসাব জানে। ও তো এমন নয় যে নামাজিরা হিসাব জানে না, দাড়িওয়ালারা হিসাব জানে না, ভালো মানুষরা হিসাব জানে না। আপনি হুজুর আমরা না নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি হবে? এই যারা দাড়ি রেখেছে নামাজ পড়ে, ওর থেকে আমার ঈমানটা বেশি মজবুত আছে না। অনেকগুলো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা বেশি মজবুত আছে। মুসলমান আপনাকে বলতে চাই, প্রথম কথা তো নামাজ না পড়লে কি হবে এই শব্দটা মুসলমানের হতে পারে, মুসলমানের হতে পারে না। 2 নাম্বার, যদি বেনামাজি নামাজির থেকে যদি ওই বেনামাজিটার ঈমান অতই মজবুত হতো, তাহলে কি নামাজ পরিত্যাগ করতো? নামাজ পরিত্যাগ করতো না। এই জন্য বলছি নামাজ পড়ছে না তার মানে এর ঈমান অতটা নূরানি নাই, অতটা কমপ্লিট নাই। এর ঈমানের নূরে কমি আছে না নাই? আছে। কমিটিকে হতে হবে সচেতন, কমিটিকে হতে হবে নেককার, পরেজগার, মুত্তাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এক জায়গায় রাগ করে বলছে একজন, আর কমিটিতে থাকবই না। যখন থাকা যাবে না তো থাকবই না। আমি বললাম ভাই মুসলমান, আমি বললাম যে রাগ তো করছেন, বেনামাজিরা রাগ করছে, দিনদারিওয়ালা রাগ করছে, তা আমি বললাম ভাই রাগ তো করছেন, কিন্তু রাগ করে মসজিদের কমিটি বাদ দিয়েন না। মসজিদের কমিটি হওয়া, মাদ্রাসার কমিটি হওয়া ভাগ্যের ব্যাপার বাপ। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদে যারা কমিটি হবে, মাদ্রাসা যদি কমিটি হন, আর যদি ঠিকভাবে মাদ্রাসা চালান, মসজিদ চালান, হাজার হাজার কোটি কোটি নেকি পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশাল সওয়াবের কাজ মসজিদের কমিটি আর মাদ্রাসার কমিটি হওয়া। অতএব রাগ করে মসজিদের কমিটিকে বাদ না দিয়ে রাগ করে নামাজি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করে দাড়িওয়ালা হয়ে যান, আজ থেকে তওবা করে দেন। আল্লাহ দাড়ি না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে যখন আমি মসজিদের কমিটিতে থাকতে পারছি না, আজ থেকে তওবা করে নিলাম, আজ থেকে পাক্কা সাচ্চা নামাজি হয়ে গেলাম, আজ থেকে নেককার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? তবে কমিটি ছাড়িয়েন না, এই কমিটিটা হয়তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান যাই হোক, ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে। নেক্সট, কোন মেয়ে কোন ছেলেকে না, এটা হয়ে গেছে। জালসার কমিটির সভাপতি লটারি টিকিট কাটতে পারবে কিনা এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। লটারি টিকিট কাটা যাবে, শুধু কমিটি নয়, যে কোনো মুসলমানের জন্য লটারি টিকিট কাটা যাবে। এটা নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এটাকে পরিত্যাগ করা হবে, শুধু কমিটি নয়।